আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে লেকচারে স্বাগত জানাচ্ছি। আমরা তোমাদের লিনিয়ার অ্যালজেব্রার আজকে একেবারে সর্বশেষ চ্যাপ্টার 7 এর আইগেন ভ্যালুজ এবং আইগেন ভেক্টর নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে লেকচারটা দেখে নাও এবং অনুরূপ অঙ্কগুলো সমাধান করে নাও। প্রথমে আমরা একটু দেখে নিই লিনিয়ার অপারেটরের আইগেন মান ও আইগেন ভেক্টর। মনে করে এফ ফিল্ডে বি ভেক্টর জগৎ এবং টি সাচ দ্যাট বিএফ টু বিএফ একটি লিনিয়ার অপারেটর। যদি একটি অশূন্য ভেক্টর ভি বিলংস টু ভি একটি স্কেলার ল্যামডা বিলংস টু এফ বিদ্যমান থাকে, যে জন্য টি বি ইকুয়াল টু ল্যামডা বি হয়, তবে স্কেলার ল্যামডাকে আইগেন মান এবং ইহার সাপেক্ষে প্রাপ্ত অশূন্য ভেক্টর ভি কে আইগেন ভেক্টর বলা হয়। বর্গাকার ম্যাট্রিক্সের আইগেন মান ও আইগেন ভেক্টর। এফ ফিল্ডে এ একটি n ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। যদি ল্যামডা বিলংস টু এফ এবং একটি অশূন্য কলাম ভেক্টর ভি বিলংস টু এফ এন বিদ্যমান থাকে, যে জন্য এ বি ইকুয়াল টু ল্যামডা বি হয়, তবে স্কেলার ল্যামডাকে আইগেন মান এবং এর সাপেক্ষে প্রাপ্ত অশূন্য কলাম ভেক্টর ভি কে আইগেন ভেক্টর বলা হয়। স্বভাবী ম্যাট্রিক্স, স্বভাবী বহুপদী এবং স্বভাবী সমীকরণ। মনে করি এফ ফিল্ডে এ একটি n ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স এবং একই ক্রমের আই একটি একক বা অভেদ ম্যাট্রিক্স। যদি ল্যামডা বিলংস টু এফ একটি স্কেলার হয়, তবে ল্যামডা আই মাইনাস এ কে স্বভাবী ম্যাট্রিক্স বলা হয়। আমরা ল্যামডা আই মাইনাস এ আকারে লেখার পরে অপারেশন করে অর্থাৎ বিয়োগ করে যা পাবো সেটাকে আমরা বলবো স্বভাবী ম্যাট্রিক্স। স্বভাবী ম্যাট্রিক্স ল্যামডা আই এর নির্ণায়ক ল্যামডা আই মাইনাস এ কে স্বভাবী বহুপদী এবং নির্ণায়ক ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল টু 0 কে স্বভাবী সমীকরণ বলা হয়। তার তিনটা মূলত একই রকম। ল্যামডা আই মাইনাস এ নির্ণয় করলে স্বভাবী ম্যাট্রিক্স হবে, আর ল্যামডা মাইনাস এর নির্ণায়ককে আমরা বলবো স্বভাবী বহুপদী এবং নির্ণায়কের ইকুয়াল টু 0 লিখলে যা পাবো সেটাকে বলবো স্বভাবী সমীকরণ। উপপাদ্য। কেইলি হ্যামিল্টন উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। প্রত্যেক বর্গ ম্যাট্রিক্স তার স্বভাবী সমীকরণকে সিদ্ধ করে। উপপাদ্য বিবৃতি বা বর্ণনা। প্রত্যেক বর্গ ম্যাট্রিক্স তার স্বভাবী সমীকরণকে সিদ্ধ করে। মনে করি এ ইকুয়াল টু aij দ্বারা আমরা সবসময় ম্যাট্রিক্সের এলিমেন্টের অবস্থান প্রকাশ করে থাকি, অর্থাৎ আই হলো কয় নাম্বার সারি এবং জে হলো কয় নাম্বার কলাম। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে ধরে নিলাম aij আকারের একটি n ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স এবং এর স্বভাবী সমীকরণ আমরা একটু আগে দেখেছি। সমীকরণ হবে ল্যামডা আই মাইনাস এ, এটা নির্ণায়কের মানটা ইকুয়াল টু 0 লিখলেন। তাহলে আমরা ল্যামডা মাইনাস এ ইকুয়াল টু সমীকরণটি ধরে নিলাম ল্যামডা টু দি পাওয়ার n প্লাস এ এন মাইনাস 1 ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট ডট দিয়ে এ 1 ল্যামডা প্লাস এ নট ইকুয়াল টু 0। এখানে আমরা 0 বলতে একটি জিরো ম্যাট্রিক্স বুঝবো, n ক্রমের, যেহেতু n ক্রমের একটি জিরো ম্যাট্রিক্স বলবো। এখানে আমরা এটাকে একটু বোল্ড করে রেখেছি। প্রমাণ করতে হবে যে যেহেতু বর্গ ম্যাট্রিক্স তার স্বভাবী সমীকরণটা এটা আসছে, তাহলে আমরা ওই সমীকরণে সকল ল্যামডার জায়গায় এই বসিয়ে দিয়ে যদি আবার আরেকটা জিরো ম্যাট্রিক্স পাই, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, উপপাদ্যটি সঠিক। এখানে আমরা বলছি প্রমাণ করতে হবে যে a টু দি পাওয়ার n প্লাস an মাইনাস 1 ক্যাপিটাল a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট a1 ক্যাপিটাল a প্লাস a নট i ইকুয়াল টু 0। এটা আমরা দেখাবো। পরিচয় লিখে দিচ্ছি যেখানে n ক্রমের অবেদক ম্যাট্রিক্স i এবং n ক্রমের শূন্য ম্যাট্রিক্স 0। আমরা এক নম্বর উভয় পক্ষকে অশূন্য ভেক্টর v দ্বারা গুণ করে পাই। তাহলে ল্যামডা টু দি পাওয়ার n v an minus 1 lambda to the power n minus 1 v plus dot dot a1 lambda v plus a not v equal to 0।
আমরা জানি আইগেন মান ল্যামডা এর অনুসঙ্গী আইগেন ভেক্টর ভি হলে আইগেন ভেক্টরের সংজ্ঞা হলো a b ইকুয়াল টু ল্যামডা v। এটা হলো আমাদের সংজ্ঞা a b ইকুয়াল টু ল্যামডা v। তাহলে আমরা এখন একটু দেখি a স্কয়ার b ইকুয়াল টু কত হয়। তাহলে a স্কয়ার b এটাকে আমরা লিখতে পারবো a ইনটু ab। এরপরে আমরা ওই যে ab এর জায়গায় বসাইতে পারবো ল্যামডা v, তাহলে বসাইতে পারবো ল্যামডা v। তাহলে আবার আমরা ল্যামডাটাকে বাইরে নিয়ে আসলাম, আবার এটাকে ভিতরে নিয়ে গেলাম ল্যামডা a v। আবার a b এর জায়গায় ওই যে আমরা ল্যামডা v বসাবো, তাহলে ল্যামডা v ইকুয়াল টু আমরা পাবো ল্যামডা স্কয়ার v। তাহলে দেখো আমরা যেহেতু পেয়ে গেলাম a b ইকুয়াল টু ল্যামডা v, a স্কয়ার v ইকুয়াল টু ল্যামডা স্কয়ার v, তাহলে আমরা অনুরূপভাবে লিখতে পারবো a কিউব v ইকুয়াল টু ল্যামডা কিউব v ডট ডট দিয়ে a টু দি পাওয়ার n v ইকুয়াল টু ল্যামডা টু দি পাওয়ার n v। তো উপরোক্ত সম্পর্কসমূহ আমরা যদি 3 নং ব্যবহার করি তাহলে আমরা ল্যামডা টু দি পাওয়ার n v এর জায়গায় লিখতে পারবো a টু দি পাওয়ার n v, n মাইনাস 1 এর পরে লিখতে পারবো a টু দি পাওয়ার n মাইনাস 1 v ডট ডট a1 ab প্লাস a নট v i ইকুয়াল টু 0। আমরা লেফট সাইড থেকে v কমন নিতে পারি, তাহলে a টু দি পাওয়ার n প্লাস an মাইনাস 1 a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট ডট a1 a প্লাস a নট i ইকুয়াল টু 0। আমরা যেহেতু b নট ইকুয়াল টু 0, অথবা আমরা বলতে পারবো a টু দি পাওয়ার n প্লাস an মাইনাস 1 প্লাস a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট ডট a1 a প্লাস a নট i ইকুয়াল টু 0। সুতরাং আমরা পেয়ে গেলাম এই ম্যাট্রিক্স তার স্বভাবের সমীকরণকে সিদ্ধ করে। আমরা এবার একটা উদাহরণ করব। দেখাও যে এই এত ম্যাট্রিক্সটির আইগেন মান বাস্তব। তো আগে আইগেন মান বাস্তবের জন্য আমাদের একটা উদাহরণ আছে। আমরা জানি হার্মিশিয়ান ম্যাট্রিক্সের সকল আইগেন মান বাস্তব হয়। হার্মিশিয়ান ম্যাট্রিক্সের সকল আইগেন মান বাস্তব হয়। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে যদি একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স দেখাতে পারি, তাহলে আমরা বলবো তার সকল আইগেন মান বাস্তব। তাহলে আমরা জানি হার্মিশিয়ান ম্যাট্রিক্সের সংজ্ঞা হলো যদি a ট্রান্সপোজ এবার ট্রান্সপোজ ইকুয়াল টু a হয়, তাহলে আমরা সেটাকে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলি। তাহলে আমরা শুরু করব, দেওয়া আছে ইকুয়াল টু এত, তাহলে a বার বের করব, অর্থাৎ এটার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করব। তাহলে অনুবন্ধের ক্ষেত্রে আমরা জানি বাস্তব শুধু যে এলিমেন্টটা যদি শুধু বাস্তব হয়, তাহলে সেটা যা ছিল তা, শুধু জটিলগুলোকে আমরা অনুবন্ধী আকারে লিখব। তাহলে 1 প্লাস i কে লিখলাম 1 মাইনাস i, 3 প্লাস i কে লিখলাম 3 মাইনাস i, 1 প্লাস i কে আবার এখানে 1 মাইনাস i, 3 এটা একটা বাস্তব সংখ্যা, তাহলে 3 থেকে যাবে, 2i এটা অনুবন্ধ হয়ে যাবে মাইনাস 2i, 3 মাইনাস i হয়ে যাবে 3 প্লাস i, মাইনাস 2i হয়ে যাবে 2i, আর মাইনাস 2 তো এটা একটা বাস্তব সংখ্যা, এটা মাইনাস 2 থেকে যাবে। তাহলে আবার এটা ট্রান্সপোজ বের করব। তো তোমরা ট্রান্সপোজ জানো, সারি কলামে রূপান্তরিত হয়, কলাম সারিতে রূপান্তরিত হয়। তাহলে আমরা রূপান্তর করে দেখলাম যে হ্যাঁ, আবার এই ম্যাট্রিক্সটা ফিরে আসছে। তার মানে এবার ট্রান্সপোজ ইকুয়াল টু আমরা আবার এই ম্যাট্রিক্সটা পেলাম, অথবা আমরা বলতে পারবো এই একটি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আর যেহেতু হার্মিশিয়ান ম্যাট্রিক্সের সকল আইগেন মান বাস্তব, সুতরাং এই ম্যাট্রিক্সটির আইগেন মান বাস্তব হবে। আমরা 2 নম্বর উদাহরণ দেখব। এত ম্যাট্রিক্সটির আইগেন মান এবং সংশ্লিষ্ট আইগেন ভেক্টর নির্ণয় করো। তাহলে আমরা প্রথম ম্যাট্রিক্সটাকে ধরে নেব a ইকুয়াল টু এত, ল্যামডা একটি স্কেলার এবং i একটি 2 2, যেহেতু এটা 2 2 ম্যাট্রিক্স, তাহলে 2 2 ক্রমের একটি একক ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স। সুতরাং এর স্বভাবই ম্যাট্রিক্স আমরা সংজ্ঞা দেখে এসেছি, ল্যামডা i মাইনাস a কে আমরা বলি স্বভাবই ম্যাট্রিক্স। তাহলে ল্যামডা i 2 2 ম্যাট্রিক্স, তাহলে 2 2 1 0 0 1 বসাবো মাইনাস a। এখান থেকে তোমরা গুণ করে এরপর বিয়োগফল নির্ণয় করলে এটা তোমরা পারো, আশা করি সবাই বের করতে পারবা। তাহলে ল্যামডা i মাইনাস a আমরা পেয়ে গেলাম ল্যামডা মাইনাস 2 মাইনাস 1, আর এখান থেকে হয়ে যাবে মাইনাস 2, আর দ্বিতীয় পদ হলো ল্যামডা আর মাইনাস 3, ল্যামডা মাইনাস 3। সুতরাং এর স্বাভাবিক বহুপদী, জাস্ট আমরা ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক রূপ দিলে যা আসবে সেটাকে বিস্তার করে যা পাবো সেটাই হবে স্বাভাবিক বহুপদী। এটা তোমরা সবাই পারো নির্ণায়কের বিস্তার, এটা আমি বিস্তারিত আর বলবো না। তোমরা বহুপদীটাকে কি করো, বিস্তার করে যা পাবো সেটাকে একটা উৎপাদকে বিশ্লেষণ করে রাখবা, তাহলে নেক্সট স্টেপ তোমাদের জন্য সহজ হবে। আমরা উৎপাদকে বিশ্লেষণ করে রাখলাম ল্যামডা মাইনাস 4 ইন্টু ল্যামডা মাইনাস 1, আর এটা যেহেতু বিস্তার পারো, উৎপাদক বিশ্লেষণ করতে পারো, আমি আর সেটা ব্যাখ্যা করলাম না। এই স্বভাবিক বহুপদী সমীকরণ নির্ণায়ক ল্যামডা i মাইনাস a ইকুয়াল টু 0, দ্যাট ইজ আমরা একটা উৎপাদক করে রেখেছি ল্যামডা মাইনাস 4
ইনটু ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু 0, সুতরাং ল্যামডা ইকুয়াল টু 4 1। তাহলে আমরা এর কি আইগেন মান পেলাম 4 এবং 1। এখন আইগেন ভেক্টর বের করতে হবে। তাহলে আমরা ধরি এর আইগেন মান ল্যামডা সংশ্লিষ্ট ভেক্টর v ইকুয়াল টু x y। তাহলে আমরা এটাকে একটা কলাম ভেক্টর ধরে নিলাম। আমাদের সংজ্ঞাটা বলছে b একটি কলাম ভেক্টর, অশূন্য কলাম ভেক্টর। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারবো কি ল্যামডা i মাইনাস a ইনটু v ইকুয়াল টু 0। জিরোর পরিচয় কি? একটি শূন্য কলাম ম্যাট্রিক্স। তাহলে আমরা এখন ল্যামডা i মাইনাস a বের করে রেখেছি আগে, আর ইনটু b এর মান xy ইকুয়াল টু 0 0 লিখে ফেলবো। এখন এটা 2 1 কলামের একটি জিরো ম্যাট্রিক্স, কারণ আমরা লেফট সাইডে যখন গুণ করব দেখো কি আসে। আমরা লেফট সাইডে ম্যাট্রিক্সের গুণটা করে রাখবো ল্যামডা মাইনাস 2 ইনটু x মাইনাস y, আর দ্বিতীয় সাইডে হয়ে যাবে মাইনাস 2x প্লাস ল্যামডা মাইনাস 3 ইনটু y ইকুয়াল টু, যেহেতু এটা একটা 2 1 ক্রমের ম্যাট্রিক্স হয়ে গেছে, তাহলে রাইট সাইডে 2 1 ক্রমের ম্যাট্রিক্স হবে। তাহলে আমাদের হয়ে যাবে, সুতরাং আমরা ম্যাট্রিক্সের সমতা থেকে লিখতে পারবো প্রথম পদ সমান প্রথম পদ, দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ। তাহলে ইকুয়েশন চলে আসছে। তোমরা প্রত্যেকটা অঙ্কে প্রায় একই কাজ করবে। এখানে এটুকু আসার পরে আমরা ল্যামডার ভিন্ন ভিন্ন মান নিয়ে কাজ করব। 1 নাম্বার পর্যন্ত এই আইগেন মান এবং আইগেন ভেক্টরের সকল অঙ্ক এই 1 নাম্বার ইকুয়েশন পর্যন্ত প্রায় একই রকম, শুধু ক্যালকুলেশনটা ভিন্ন আসবে। এবার আমরা ল্যামডার ভিন্ন ভিন্ন মানের জন্য 1 নম্বরে বসিয়ে কাজ করব। তাহলে আমরা দেখব, দেখো ল্যামডা ইকুয়াল টু 1 এর জন্য 1 নং হতে পাই। ল্যামডার মান 1 বসালে আমরা পাই 1 বসে ক্যালকুলেশন পাবো -6 -y ইকুয়াল টু 0, -2x -2y ইকুয়াল টু 0। দ্যাট ইজ আমরা দুটাকে লিখতে পারবো মাইনাস বাদ দিয়ে প্রথমটা থেকে x প্লাস y ইকুয়াল টু 0, দ্বিতীয়টা থেকেও x প্লাস y ইকুয়াল টু 0 লিখতে পারবো -2 দ্বারা ভাগ করে দিলে। দ্যাট ইজ দুটো ইকুয়েশন সমান, দ্যাট ইজ আমরা লিখতে পারবো x প্লাস y ইকুয়াল টু 0। এখন আসো, আমাদের সাধারণত আমরা ওই যে ল্যামডার মান বসে যে ইকুয়েশন গুলো পাবো সেগুলোকে আমরা ইসালনে প্রকাশ করব। তো আমরা এখানে ইসালনে প্রকাশ করার আগেই দুটো ইকুয়েশন একই পেয়ে গেলাম, অর্থাৎ দুটার পরিবর্তে আমরা একটা লিখব। আমরা লিখে ফেলছি একটি ইসালন আকার, যেখানে দুটি চলকের একটি সমীকরণ বিদ্যমান। তা আমরা জানি যত ইসালনে প্রকাশিত হওয়ার পরে যতগুলো চলক যদি ততগুলো সমীকরণ বিদ্যমান না থাকে, তাহলে সেখানে স্বাধীন চলক বিদ্যমান থাকে। আমাদের যেহেতু চলক দুটি কিন্তু সমীকরণ একটি, তাহলে আমরা এখানে স্বাধীন চলক পেয়ে যাব 2 - 1, দ্যাট ইজ একটি। এখানে লিখলাম, তাই একটি স্বাধীন চলক বিদ্যমান এবং 2 এর একটি অনির্ভরশীল সমাধান বিদ্যমান। স্বাধীন চলকও একটি হবে এবং এটার একটা অনির্ভরশীল বা অশূন্য সমাধান বিদ্যমান থাকবে। তাহলে স্বাধীন চলক এই দুটা যেহেতু যে কোনো একটাকে আমরা এখন ইচ্ছা করলে ধরতে পারবো। আমি ধরে নিলাম y ইকুয়াল টু -1, তাহলে x ইকুয়াল টু ক্যালকুলেশন করে পেয়ে যাব কত, y এর মান -1 বসাই দিলে x ইকুয়াল টু হয়ে যাবে 1। তাহলে x ইকুয়াল টু 1। সুতরাং এর ল্যামডা ইকুয়াল টু 1 সংশ্লিষ্ট আইগেন ভেক্টর v1 ইকুয়াল টু xy ইকুয়াল টু, তাহলে x এর মান 1, y এর মান -1। আবার ল্যামডা ইকুয়াল টু 4 এর জন্য 1 নং হতে পাই। আমরা ওই যে 1 নম্বরে আবার ল্যামডার মান 4 বসিয়ে দেব। 4 বসালে পাবো 2x - 1 ইকুয়াল টু 0 আর -2x প্লাস y ইকুয়াল টু 0। তাহলে এখানেও দেখা একই রকম 2x - y ইকুয়াল টু 0 আর -1 দ্বারা গুণ করলে 2x - y ইকুয়াল টু 0। দুটাকেই আমরা দুটো একই সমীকরণ পেয়ে গেলাম, আর দুটা থেকে আমরা একটা লিখব। তাহলে এখানেও দেখো একেবারে একটু আগে 2 নম্বরে যা করেছে 3 নম্বরে ঠিক অনুরূপ চলে আসছে। এখানেও দুটি চলকের একটি সমীকরণ বিদ্যমান, অথবা একটি স্বাধীন চলক আছে এবং অনুরূপ কথাটা লিখবো, একটি অনির্ভরশীল সমাধানও বিদ্যমান আছে। ধরে আমরা আবার ধরে নিলাম সমীকরণ y ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 2 বসালে তাহলে x ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা এর যেগুলোকে স্বাধীন চলক ধরবো সাধারণত এমন ভাবে ধরবো যাতে আমাদের অন্য ওখান থেকে সমাধান করে অন্য চলকের মানটা একটা আমরা কি পূর্ণ সংখ্যা পাই, এভাবে ধরবো। কোনো এখানে ধারাবাহিকতা নেই, কারণ স্বাধীন মানে তুমি ইচ্ছা মতো নিজের স্বাধীনতা আছে, ইচ্ছা মতো যে কোনো মানে ধরতে পারবা, শুধু কোন চলকটাকে স্বাধীন ধরতে হবে সেটাকে নিশ্চিত হতে হবে। যেহেতু আমাদের এখানে যে কোনো একটাকে ধরলেই হতো, আমরা y কে ধরে নিলাম, তাহলে ক্যালকুলেশন করে x এর মানও পেয়ে গেলাম 1। তাহলে ল্যামডা ইকুয়াল টু 4 সংশ্লিষ্ট আইগেন ভেক্টর v2 ইকুয়াল টু আমরা পেয়ে যাব 1 2। আমাদের থার্ড एग्जांपल, এত ম্যাট্রিক্সটির আইগেন মান এবং সংশ্লিষ্ট আইগেন ভেক্টর নির্ণয় করো। আমরা একটু আগে একটা করে এসেছি, ঠিক অনুরূপ কাজ করব। দেখো a ইকুয়াল টু এত, ল্যামডা একটি স্কেলার এবং i একটি
2 ক্রমের একক বা অবেদক ম্যাট্রিক্স। সুতরাং এর স্বভাবই ম্যাট্রিক্স। দেখো একই রকম ল্যামডা মাইনাস এ, এই ক্যালকুলেশনটা তোমরা আশা করি পারবা, করবা। একইভাবে স্বভাবিক বহুপদী অর্থাৎ যে ম্যাট্রিক্সটা পাবো সেটা নির্ণায়ক বের করব। তাহলে নির্ণায়ক ল্যামডা মাইনাস এ, তোমরা নির্ণায়কের বিস্তার করবা, করার পরে আমি বলছি এটাগুলোকে তোমরা উৎপাদক বিশ্লেষণ করে রাখবা। আমাদের এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা মিলে গেছে, এখানে আমরা লিখে ফেলতে পারলাম ল্যামডা মাইনাস 2 হোল স্কয়ার। কত হয়ে গেল? ল্যামডা মাইনাস 2 হোল স্কয়ার। এর স্বভাবিক বহুপদী সমীকরণ ল্যামডা মাইনাস a ইকুয়াল টু 0। তা আমরা একটু আগে এটাকে বের করে রেখেছি, ল্যামডা মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 0। আমরা এটাকে সমাধান করলে পাবো ল্যামডার দুটা মান পাবো, যেহেতু দ্বিঘাত সমীকরণ এটা, তাহলে 2 2 লিখবো, তার মানে দুটাই সমান। তাহলে একটু আগে দেখো আমরা কাজ করেছি, সেখানে কি ছিল, দুটা ল্যামডা মানগুলো ভিন্ন ভিন্ন, এখন পেয়ে গেলাম ল্যামডার মান দুটা সমানই, দুটাই মান দুটাই সমান পেয়ে গেলাম। তাহলে এবার কাজের প্রক্রিয়াটা দেখো। প্রাথমিক কাজ বলছে যে 1 নাম্বার পর্যন্ত অনুরূপ কাজ। a এর আইগেন মান ল্যামডা সংশ্লিষ্ট ভেক্টর v ইকুয়াল টু x y। তাহলে সংজ্ঞা অনুসারে লিখব ল্যামডা i মাইনাস a ইনটু v ইকুয়াল টু 0, সেই 0 এর একই পরিসর, শূন্য কলাম ম্যাট্রিক্স। ল্যামডা i মাইনাস এর বসাবো, v এর মান বসাবো x y, লেফট সাইডে গুণ করব, গুণ করলে পেয়ে যাবে ল্যামডা মাইনাস 3 ইনটু x প্লাস y ইকুয়াল টু y, আর দ্বিতীয়টা থেকে পাবো মাইনাস x প্লাস ল্যামডা মাইনাস 1 ইনটু y। তো ম্যাট্রিক্সের গুণ তোমরা সবাই পারো, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ হয়, ঠিক আবার দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ হবে, এভাবে আসবে। তাহলে দুটো ম্যাট্রিক্স আবার সমান পেয়ে গেলাম, তাহলে তাদের অনুরূপ উপাদানগুলো আবার সমান করে লিখবো। তাহলে প্রথম উপাদান ইকুয়াল টু 0, অনুরূপ দ্বিতীয় উপাদান ইকুয়াল টু 0। তাহলে দেখো ওই যে কাজের প্রক্রিয়াটা প্রায় একই রকম এক পর্যন্ত। আবার আসো আমরা নিই ল্যামডা ইকুয়াল টু 2 এর জন্য 1 নং হতে পাই, আমাদের দুটো আইগেন মানে এখন ল্যামডা 2 আসছে, তাহলে 2 বসে আমরা একবারে কাজ করব। মাইনাস এক্স প্লাস ওয়াই, প্রথমটা হয়ে যাবে 0, দ্বিতীয়টা হয়ে যাবে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা মাইনাস দ্বারা গুণ করলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, দ্যাট ইজ x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। দুটো সমীকরণ যেহেতু একটা, আমরা স্থানান্তর প্রকাশ করি না করে দুটো থেকে একটাই চলে আসবে, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে একই কথা, যেখানে দুটি চলকের একটি সমীকরণ বিদ্যমান, অথবা একটি স্বাধীন চলক বিদ্যমান আছে এবং 2 নম্বরে একটি অনির্ভরশীল সমাধানও বিদ্যমান। আমরা y ইকুয়াল টু 1 ধরে নিলাম, তাহলে x ইকুয়াল টু 1। তাহলে এর ল্যামডা সংশ্লিষ্ট আইগেন ভেক্টর v ইকুয়াল টু 1 1। তাহলে দেখো আমরা ল্যামডার মান দুটো এখানে সমান পেয়ে গেছি, স্বাধীন চলকও পেলাম একটা, এই কারণে একবার ধরে ভেক্টরও পেলাম একটা, কিন্তু আমার ভেক্টর হতে হবে কয়টা? দুইটা। এই কারণে আমরা এবার এই কথাটা শুধু ভিন্নটা লিখবো, ল্যামডা ইকুয়াল টু 2 সংশ্লিষ্ট সমস্ত আইগেন ভেক্টর a b। তাহলে a ইনটু ওই যে b কে a দ্বারা গুণ করব, a বিলংস টু বলছি আর a নট ইকুয়াল টু 0। এর মান শূন্য হতে হবে না, শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হবে। এবার এর মান 1 দিলে আমরা 1 1 পাবো, 2 দিলে 2 2 পাবো, তাহলে দুটা ভিন্ন ভিন্ন ভেক্টর পাবো আমরা। তাহলে আমরা এভাবে কাজ করব, যদি দেখি যে হ্যাঁ হ্যাঁ আমাদের ল্যামডার মান দুটো সমান চলে আসে এবং তখন ল্যামডা সংশ্লিষ্ট ভেক্টর পেলাম একটা, সেটাকে তখন আমরা a দ্বারা গুণ করে সবগুলো একসাথে দেখাবো। আমাদের চতুর্থ উদাহরণ, এত ম্যাট্রিক্সটির আইগেন মান এবং সংশ্লিষ্ট আইগেন ভেক্টর নির্ণয় করো। তাহলে একই রকম দেখো, a ইকুয়াল টু এত, ল্যামডা একটি স্কেলার, যেহেতু i একটি, আবারে যেহেতু 3 3 ম্যাট্রিক্স 3 3 ক্রমের একক ভেক্টর হবে। এর স্বভাবের ম্যাট্রিক্স ল্যামডা i মাইনাস a, তাহলে ল্যামডা i মাইনাস a, এগুলো তোমরা করতে পারো। তাহলে ল্যামডা i মাইনাস a বের করে রাখবা। তোমরা ইচ্ছা করলে আরেকটা লাইন এখানে দেখাতে পারো, প্রথমে ল্যামডা দ্বারা সবগুলোকে গুণ করতে পারো, পরে আবার এটা বিয়োগ করতে পারো। আমি একসাথে করে ফেলছি, ওই যে ল্যামডা ইনটু 1 মানে ল্যামডা আর প্রথম এলিমেন্ট বিয়োগ, তাহলে ল্যামডা মাইনাস 1, ল্যামডা ইনটু 0 মানে 0 আর মাইনাস 1, তাহলে মাইনাস 1, ল্যামডা ইনটু 0 মানে 0 আর এখানে আসবে মাইনাস 2 এভাবে তোমরা সবগুলো করে রাখবা। সুতরাং এর স্বাভাবিক বহুপদী, তাহলে ওই যে আমরা
ম্যাট্রিক্স স্বভাবই ম্যাট্রিক্সটাকে নির্ণায়ককে করে বিস্তার করে রাখবো। এখানে তিন ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই বিস্তার করে তোমরা উৎপাদক বিশ্লেষণ করায় তোমাদের ক্যালকুলেশনে একটু ঝামেলা হবে। আমি একটা প্রক্রিয়া করে ফেলেছি, তোমরা এই প্রক্রিয়া করতে পারলে করবে, না সরাসরি তোমরা প্রথম বিস্তার করবা, সবগুলা বিস্তার করে গুণ করে উৎপাদক বিশ্লেষণ করবা। আমি কি কাজ করেছি দেখো, ল্যামডা মাইনাস 1 ইন্টু ম্যাট্রিক্সের নির্ণায়কের বিস্তার, তাহলে হয়ে যাবে ল্যামডা মাইনাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 3, আর সূত্রের মাইনাস আর মাইনাস 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 প্লাস 2 একে 2, দ্যাট ইজ মাইনাস 2। দ্বিতীয়টা চিহ্ন আমাদের হয়ে যায় মাইনাস, সূত্রের মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস 1। তাহলে এবারে জিরোর সাথে এটা গুণ হলে 0 হয়ে যাবে, আর সূত্রের মাইনাস আর এখানে আছে মাইনাস মাইনাস 2, তাহলে মাইনাস মাইনাস প্লাস 2। আর শেষটা চিহ্ন প্লাস, কিন্তু সামনে মাইনাস আছে, এই কারণে প্লাস মাইনাস মাইনাস 2 লিখবো। আর 0 আর মাইনাস 1 গুণ করলে 0, আর সূত্রের মাইনাস এখানে 1 এর সাথে ল্যামডা মাইনাস 2 গুণ করলে ল্যামডা মাইনাস 2 আসছে তো। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথমটা যা ছিল তা, দেখো ল্যামডা মাইনাস 1 কে ধরে রেখেছি, আর এখানে এই দুটো গুণ করলাম, এগুলো তোমরা নিজেদের মতো গুণ করবে, আর মাইনাস 2, বাকি দুটো এটা হলো 2, আর ওটাকে 2 দ্বারা গুণ করলে মাইনাস 2 দ্বারা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 2 ল্যামডা মাইনাস 4। তাহলে এখানে আমাদের প্রথম অংশ হয়ে গেল ল্যামডা মাইনাস 1 ল্যামডা স্কয়ার মাইনাস 5 ল্যামডা প্লাস 4, আর এখানে পেয়ে যাব আমরা 2 ল্যামডা মাইনাস 2। তাহলে এখানে আমরা পাবো ল্যামডা মাইনাস 1। দেখো আমি দ্বিতীয় অংশ ধরে রেখেছি, আমি ইচ্ছা করলে এখানেও গুণ করে ফেলতে পারতাম, ধরে রেখেছি। আমি দেখতেছি পরের দুটো অংশ কাজ করলে কেমন হয়। সাধারণত অনেক অঙ্ক দেখবে যে পরের দুটো অংশ, এই বিস্তারের পরের দুটো অংশ যোগ বিয়োগ করে গুণ করলে প্রথম দিকে যে উৎপাদকগুলো আছে সেগুলো একটার সাথে মিলে যায়। আমি এখানে একই কাজ করেছি, দেখো 2 কমন নেওয়ার ল্যামডা মাইনাস 1 হয়ে গেছে, আমি ল্যামডা মাইনাস 1 কমন নিতে পেরেছি। যদি দেখি যে না এরকম আমার কমন উৎপাদক আসতো না, তাহলে কিন্তু আমি সবগুলাই গুণ করে ফেলতাম। ঠিক আছে তো। তো আমাদের বলছে এটা সাধারণত চলে আসে, শেষের দুটা বিস্তারের শেষের দুটা অংশকে গুণ করে যোগ বিয়োগ করে কিছু কমন নিলে প্রথম দিকের উৎপাদকগুলোর যে কোনো একটা চলে আসে সাধারণত, অর্থাৎ প্রথমটা সাধারণত চলে আসে। যদি প্রথমটা সরাসরি না আসে, তোমরা যে দ্বিঘাত যে রাশিমালা সেটাকে উৎপাদক করে দেখবা, অনেক সময় ওইটা থেকেও একটা মিলে যায়। না মিলাতে পারলে সোজা কথা স্যার আমরা সবগুলা গুণ করে ফেলবো, গুণ করার পরে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। যাক আমার এখানে ল্যামডা মাইনাস 1 কমন এসেছে, আর থাকবে এখানে ল্যামডা স্কয়ার মাইনাস 5 ল্যামডা পার প্লাস 4, আর এইদিকে প্লাস 2 পেয়ে গেলাম। দ্বিতীয় অংশে ল্যামডা স্কয়ার মাইনাস 5 ল্যামডা প্লাস 6। তো তোমরা এটার উৎপাদক বিশ্লেষণ করতে পারো। শেষ পর্যন্ত আমরা পেয়ে গেলাম ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 3 ইন্টু ল্যামডা মাইনাস 2। তাহলে স্বাভাবিক বহুপদীটা এবারে 3 এর ক্ষেত্রে একটু কাজ করে, আমার ক্যালকুলেশনটা একটু ভিন্নতা আছে, তোমরা একটু নির্ভুলভাবে ক্যালকুলেশনটা করবে। তাহলে এর স্বভাবে দেখো, এর স্বভাবে বহুপদীটা আমরা এখানে সমীকরণটা এখন বের করব। দেখো ল্যামডা i মাইনাস 4 i ইকুয়াল টু 0, এগুলো বের করে রেখেছি, ল্যামডা মান 1 2 3 পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে আইগেন মান তিনটি 1 2 3। তারপরে প্রথম আবার একই রকম দেখো, এর আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর v ইকুয়াল টু, যেহেতু 3 নিয়ে করেছি তাহলে 3 আর 3 1 কমের কলাম ভেক্টর ধরবো, তাহলে x y z আবার আনবো। সংজ্ঞা অনুসারে ল্যামডা মাইনাস a ইনটু v ইকুয়াল টু 0, যেখানে কি 0 পরে ছিল একটা কি শূন্য ম্যাট্রিক্স। ল্যামডা i মাইনাস a ইনটু v মানে x y z ইকুয়াল টু, এখানে আমাদের হবে 3 3 একটা ম্যাট্রিক্স। অতএব আমরা এখানে গুণ করে এই দুটো ম্যাট্রিক্সকে আবার শূন্য পেয়ে যাব। তাহলে আমরা একটু আগে যা করেছি ওটার মতো দুটো ম্যাট্রিক্সের অনুরূপ উপাদান সমান লিখে পাবো, তিনটা ইকুয়েশন ইকুয়াল টু 0 লিখে আমরা একটা সমীকরণ জোট পেয়ে গেলাম। তাহলে এক নম্বর এটাকে দেব। আবার আমরা ল্যামডার ভিন্ন ভিন্ন মানগুলো বসাবো। প্রথম ল্যামডা ইকুয়াল টু 1 এর জন্য 1 নং হতে পাই, তাহলে 1 এর জন্য আমরা কাজ করব। ল্যামডা ইকুয়াল টু 1 বসালে আমরা পেয়ে যাব 0 মাইনাস y মাইনাস 2z ইকুয়াল টু 0, দ্বিতীয়টা পাবো মাইনাস y মাইনাস 2z ইকুয়াল টু 0, তৃতীয়টা পাবো x মাইনাস y মাইনাস 2z ইকুয়াল টু 0। দ্যাট ইজ এখানে দেখো প্রথম দুইটা থেকে আমরা মাইনাস বাদ দিয়ে মাইনাস দ্বারা গুণ করলে দুটাই y প্লাস 2z হয়ে যায়। তাহলে y প্লাস, তাহলে প্রথম দুইটা থেকে আমরা একটা ইকুয়েশন রাখবো শুধু।
আর শেষটা থেকে আমরা আর যেহেতু শেষ সমীকরণ তিনটা চলক আছে এর কারণে আমরা তৃতীয় সমীকরণকে তোমরা জানো ইসালন আকারে প্রকাশ করার জন্য আমাদের প্রয়োজন হলে আমরা সমীকরণগুলোকে আগে পরে লিখে কি রিঅ্যারেঞ্জ করতে পারি। তো আমার যেহেতু আমরা সাধারণত প্রথম সমীকরণ সবসময় তিনটি চলকে আছে সেরকম সমীকরণকে রাখি। তো আমাদের এখানে যেহেতু তৃতীয় সমীকরণে তিনটি চলক আছে সেটাকে আমরা প্রথম নিয়ে গেলাম আর বাকি দুটো দেখো একই রকম, দুটো থেকে আমরা একটা লিখলাম। লেখার পরে আমরা ইসালন আকারে না প্রকাশ করে অটোমেটিক ইসালন আকারটা পেয়ে গেলাম। দেখো পেয়ে গেলাম। তো তাহলে ইসালন আকারে প্রকাশ করার পরে আমরা এবারে এখানে দেখে পেলাম কি সে তিনটা চলকের এবারে দুটি সমীকরণ বিদ্যমান, তাই একটি স্বাধীন চলক আছে এবং স্বাধীন চলক একটি মানে একটা অনির্ভরশীল সমাধানও আছে। তাহলে এবার আমার স্বাধীন চলক ধরতে হবে দ্বিতীয় সমীকরণ থেকে ওয়াই অথবা জেড কে। আমরা জেড ইকুয়াল টু 1 ধরে নিলাম। জেড ইকুয়াল টু যখন 1 ধরে পেলাম আমরা ওয়াই ইকুয়াল টু পেয়ে যাব -2z। এখানে ক্যালকুলেশন করলে ওয়াই ইকুয়াল টু পাবো -2z। তাহলে -2 ইনটু z এর মান 1, তাহলে -2 পাবো। আর প্রথম সমীকরণ থেকে পাবো x ইকুয়াল টু y প্লাস 2z। তাহলে y এর মান -2 আর প্লাস z ইনটু 1, তার মানে এখানে 0 পেয়ে গেলাম। তাহলে আমরা ল্যামডা ইকুয়াল টু 1 সংশ্লিষ্ট আইগেন ভেক্টর b1 ইকুয়াল টু পেয়ে যাব 0, y এর মান -2 আর z এর মান 1। তাহলে ল্যামডা ইকুয়াল টু আইগেন মান 1 এর জন্য আমরা আইগেন ভেক্টর b1 ও বের করলাম। এবার আসো আমরা ল্যামডা এর জন্য কাজ করব। ল্যামডা ইকুয়াল টু 2 এর জন্য 1 নং হতে পাই, অর্থাৎ 1 নঙ্গে আমরা সে আবার ল্যামডার মান 2 বসিয়ে দেব। বসানোর পরে আমরা এই তিনটা ইকুয়েশন পেয়ে যাব। তিনটা ইকুয়েশন পেয়ে যাব। পেয়ে যাওয়ার পরে আমরা দেখো কাজ করেছি। প্রথমটা যা ছিল তাই রেখে দিলাম কারণ সেখানে তিনটা চলক আছে। দ্বিতীয়টা আছে আমাদের 2z, এখানে xy নেই, অতএব এটা অটোমেটিক আমাদের ইসালন আকারে প্রকাশিত হয়ে রয়েছে। কিন্তু প্রথমটা এবং তৃতীয়টা কাজ করে আমাদের কি x কে বাদ দিতে হবে। তাহলে x কে বাদ দিতে হলে কিভাবে কাজ করতে হবে তোমরা আগে ইসালন আকার শিখে এসেছো। এখানে আবার একটু বললাম কি আমরা যদি প্রথম তৃতীয় সমীকরণ থেকে যদি কি করি প্রথম সমীকরণ যদি তৃতীয় সমীকরণ আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব কি পেয়ে যাব, তাহলে x ও বাদ যাবে y ও বাদ যাবে, শুধু z টা -z = 0 হয়ে যাবে। তাহলে আমরা প্রথম সমীকরণ রেখে দিলাম কত x - y - 2z = 0 আর দ্বিতীয় সমীকরণ থেকে আমরা পাবো z = 0। তৃতীয়টাকে আমরা সাজায় লিখতে পারবো z = 0 z = 0। তাহলে ইসালন চলে আসলো। আর বলতেছি ইসালনটাও তোমরা এখানে সঠিকভাবে করবে। তাই এটা তোমরা পূর্বের অনুশীলনীগুলোতে ইসালন আকার প্রচুর অঙ্ক করেছো, আমি এখানে আর বিস্তারিত আলোচনা করলাম না। তোমরা ইসালন আকারটা সঠিকভাবে করবে। তাহলে এখানেও দেখো আমরা কি পেয়ে গেলাম তিনটি চলকের দুটি সমীকরণ, অথবা এখানে একটি স্বাধীন চলক আছে এবং একটি অনির্ভরশীল সমাধানও আছে। তো এখানে দেখো আমরা z = সরাসরি 0 পেয়ে গেলাম। তাহলে এবারে z কে স্বাধীন চলক বলতে পারবো না, স্বাধীন চলক বলতে হবে আমার x y z দুটা যে কোনো একটাকে। তাহলে আমরা ধরে নিলাম y = 1। তাহলে দ্বিতীয়টা থেকে আমরা z = 1 পাই আর প্রথমটা থেকে ক্যালকুলেশন করে পাবো y + 2z। তাহলে y এর মান 1 প্লাস z এর মান যেহেতু 0 0 হয়ে যাবে, দ্যাট ইজ 1। তাহলে ল্যামডা = 2 সংশ্লিষ্ট আইগেন ভেক্টর b2 = 1 1 0। আমরা ল্যামডা = 3 এর জন্য কাজ করব। ল্যামডার মান 3 এক নাম্বার বসাবো, তাহলে আমরা এই সমীকরণগুলো পাবো। এটা তোমরা ক্যালকুলেশন করবে। এরপরে যথারীতি একই কাজ স্যার আমরা ইসালনে প্রকাশ করব। তাহলে প্রথম ইকুয়েশন যা ছিল তাই থাকবে, দ্বিতীয়টার প্রথম x নেই, অতএব আমরা এটা ইসালন আকারে পেয়ে গেলাম অটোমেটিক। আর তৃতীয়টা থেকে x বাদ দিবা। তোমরা কিভাবে বাদ দাও সেটা তোমরাই জানো। এটা কি আমরা তৃতীয়টাকে 2 দ্বারা গুণ করে যদি তৃতীয়টা থেকে প্রথমটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের x বাদ যাবে। তাহলে আর থাকবে এখানে দেখো এখানে x বাদ যাবে আর এটা যেহেতু 2 দ্বারা গুণ করব তৃতীয়টাতে দ্বিতীয়টা, এটা আমরা y পেয়ে যাব y, আর এখান থেকে পেয়ে যাব -2z = 0। এটা তোমরা নিজেরা কাজ করবা, তাহলে তোমাদের অঙ্ক চলে আসবে। তাহলে আমরা এখানে দেখো প্রথমটাকে ঠিক রাখবো আর পরের দুটা থেকে ইসালন আকার প্রকাশ করার পরে দুটাই সমান চলে আসে, এখানে দুটা থেকে একটা লিখবো। তাহলে এখানে একই রকম তিনটি চলকের দুটি সমীকরণ বিদ্যমান আছে, অতএব একটি স্বাধীন চলক আছে এবং একটা অনির্ভরশীল অশূন্য সমাধান বিদ্যমান আছে। তাহলে আবার আমরা স্বাধীন চলক ধরতে হবে y অথবা z এর যে কোনো একটাকে। আমরা z = 1 ধরে নিলাম, তাহলে y = পাবো
2z, তাহলে 2 into 1 that is 2। আর প্রথম সমীকরণ থেকে পাবো 2x equal to y plus 2z, তাহলে 2 plus 2 into 1 সমান কত 4। সুতরাং আমরা সমাধান করে x equal to কত 2 পেয়ে যাব। সুতরাং ল্যাম্বডা equal to 3 এর সংশ্লিষ্ট আইগেনভেক্টর b3 equal to এত। এটা আমাদের 3 এর জন্য প্রথম অঙ্ক। তিনটি আইগেনভেক্টর ভিন্ন ভিন্ন ছিল। দেখো আমরা তিনটির জন্য তিনটি কি অনির্ভরশীল সমাধান ভিন্ন ভিন্ন পেলাম। তো আমাদের লেকচার 1 আমরা এটুকু পর্যন্ত রাখবো। আমরা লেকচার 2 তে ইনশাআল্লাহ বাকি চ্যাপ্টার বাকি সবগুলাই দেখাবো।